আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে চলে আসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী এলাকা অঞ্চল, পর্যটন কেন্দ্র যেটাই বলেন, নাম হলো উত্তরা গণভবন। তো এখানে আসার পরে অনেক ঘুরলাম। তো এখানে যদি কেউ আসলে আপনারা দেখতে পাবেন হরিণ, বানর, তারপরে কবুতর, খরগোশ, এই ধরনের পশু আসলে আপনি দেখতে পাবেন। এখানে লালন পালন করা হয়। আমি এলাকাটা ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। তো কেউ যদি পরিবার সহ একটু বিনোদনের জন্য আসেন উত্তরা গণভবনে, আশা করি সবারই ভালো লাগবে। সবাইকে বলি যে আপনারা পরিবারকে একটু সময় দেন, আপনারা উত্তরা গণভবনে আসেন, পরিদর্শন করেন, ভালো লাগবে। তারপরেও আমি যতটুকু আপনাদের উত্তরা গণভবনের ফোনের মাধ্যমে দেখানো যায়, আমি ততটুকু আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। আস্তে আস্তে দেখাও, তো আস্তে আস্তে দেখাও মানে বোঝা যায়। এই যে একটা প্রাসাদ দেখতেছেন, তারপরে আর একটা প্রাসাদ, তারপরে দেখতেছেন যে এই যে যে রাজপ্রাসাদটা দেখতেছেন, এটাই হলো মূলত উত্তরা গণভবনের প্রধান। এখানে তৎকালীন যে রাজা এবং রানী ছিল, তারা এই প্রাসাদে বসবাস করত। এছাড়া আপনারা এই প্রাসাদের পেছনে যে একটা দিঘি পাবেন, দেখতে পাবেন। তারপরে এইদিকে দেখাও, এই যে আম গাছগুলো দেখাও, আম গাছের পরে একটা দিঘি আছে। তো কত সুন্দর একটা ভিউ। এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটা হেলিপ্যাড, যদি কোনো কারণে এখানে হেলিকপ্টার আসে, তাহলে এখানে হেলিকপ্টার যেন ল্যান্ড করতে পারে, তার ব্যবস্থা করা আছে। তো এই তো আপনাদের একটু শেয়ার করলাম উত্তরা গণভবন। আপনারা অবশ্যই আসবেন, আসলে একটু ঘুরবেন, মন ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।